তাজমহল সম্ভবত পৃথিবীর সবচেয়ে চেনা স্থাপত্যের নাম। এর পরতে পরতে রয়েছে প্রেম, সৌন্দর্য আর নির্মাণ শৈলীর এক অনন্য মিশ্রণ। নতুন সপ্তম আশ্চর্যের তালিকায় স্থান পাওয়া তাজমহল ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানও বটে। এটি দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকরা হাজির হন আগ্রায়, যমুনা নদীর তীরে। তাজমহলকে মুঘল স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মমতাজ মহলকে কেন্দ্র করে তাজমহল গড়ে ওঠার ঐতিহাসিক কাহিনীটি কম বেশি আমরা সবাই জানি। এখন সেই ইতিহাসকেই বিতর্কিত করা হচ্ছে একটি সিনেমার মাধ্যমে। দি তাজ স্টোরি নামের ওই সিনেমাটা ভারতে মুক্তি পেয়েছে, যা আসলে মুসলিমদের বীরত্ব অর্জন এবং গৌরবকে ইতিহাস থেকে মুছে দেবার হিন্দুত্ববাদী প্রকল্পেরই অংশ মাত্র। আজকের ভিডিওতে আমরা জানব কি রয়েছে সেই সিনেমার কাহিনীতে এবং কিভাবে সিনেমাকে ব্যবহার করে সমাজে তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের ভয়ঙ্কর দেয়াল। তাজমহল তেজু মহালয়া নামে একটা শিব মন্দিরের উপর নির্মিত। এই গল্প বিজেপি জনগণকে খাওয়ানোর চেষ্টা করছে বহুদিন ধরে। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই এটা নিয়ে বড় আকারের রাজনীতি শুরু করেছে দলটি। তাদের দাবি, সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেননি, তারও আগে এক হিন্দু রাজা এটি তৈরি করেন। পরে মোগল সম্রাটরা সেই রাজার বংশধরের কাছ থেকে তাজমহল কিনে নেন। এর সপক্ষে মন গড়া অনেক প্রত্নতাত্ত্বিক প্রমাণও হাজির করে তারা। সে সময় আগ্রায় তারা এই বিষয়ে 7টি মামলা দায়ের করে এবং দাবি তোলে যেন তাজমহলকে হিন্দুদের পূজার জন্য ছেড়ে দেওয়া হয়, আর বন্ধ কক্ষগুলো খুলে যেন পরীক্ষা করে দেখা হয় সেখানে অন্য কোনো ধর্মের চিহ্ন আছে কিনা। ওই সময় অবশ্য আদালত ঠিকই বুঝেছিল মুঘলদের তৈরি বলে তাজমহলে কলঙ্ক লেপনের জন্যই এরকমটি করা হচ্ছে। ফলে ওইসব মামলা নিয়ে আগ্রার আদালত কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন বোধ করেননি। 1992 সালে বাবরি মসজিদ ভেঙে মন্দির গড়ার পর আরএসএস পরিবার ভারত জুড়ে মুঘল আমলে স্থাপিত রাস্তাঘাট, শহর ও বিভিন্ন ধরনের স্থাপনার নাম বদলে দিতে থাকে। অনেকগুলো পুরনো মসজিদের মালিকানা নিয়েও হাঙ্গামা হয়। এসবেরই ধারাবাহিকতায় তারা আবারও তাজমহলকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়াতে চাইছে। তারই অংশ পরেশ রাওয়াল অভিনীত দি তাজ স্টোরি সিনেমাটি। এরই মধ্যে প্রকাশিত সিনেমাটির ট্রেলারে দেখা যাচ্ছে পরেশ রাওয়াল তাজমহলের ইতিহাস যাচাই করতে আদালতের শরণাপন্ন হয়েছেন এবং বিচারকের কাছে দাবি করছেন তাজমহলের ডিএনএ টেস্ট করার জন্য, ঠিক যেন আরএসএস এর দাবিগুলোই বসিয়ে দেওয়া হয়েছে পরেশ রাওয়ালের সংলাপে। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন তুষার অমরিশ গোয়েল। মূলত এই কোর্টরুম ড্রামায় পরেশ রাওয়াল অভিনয় করেছেন ট্যুর গাইড বিষ্ণু দাসের চরিত্রে। তার বিপরীতে রয়েছেন অভিনেতা জাকির হোসেন আইনজীবীর ভূমিকায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অমৃতা খানবিলকর, স্নেহা ওয়াঘ ও নমিত দাস। নির্মাতারা যদিও বলছেন ছবিটি রাজনৈতিক নয়, ঐতিহাসিক, কিন্তু ট্রেলারের পর প্রকাশিত সিনেমাটির মোশন পোস্টারেও দেখা যাচ্ছে তাজমহলের গম্বুজের নিচ থেকে উঠে আসছে শিব ঠাকুরের মূর্তি। আর এতে করে তো এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এটিও শিল্পকলাকে ধর্মীয় বিদ্বেষের কাজে লাগানোর আরেকটি বলিউডি প্রচেষ্টা। কিন্তু ভারতের চলচ্চিত্র একসময় এমন ছিল না। ভারত পাকিস্তান বিভাজনের পর দীর্ঘ সময় ধরে ভারতীয় সিনেমায় মুসলমানদের এমনভাবে দেখানো হতো যেন তারা দেশের প্রতি বিশ্বস্ত, সৎ এবং মানবিক চরিত্রের অধিকারী। যেমন ধরুন 1959 সালে মুক্তি পাওয়া যশ চোপড়ার ধুলকা ফুল সিনেমাটির কথা। সেখানে একটি গানে বলা হয়, তুমি হিন্দু হবে না, মুসলমানও না, তুমি হবে মানুষ। সেই সময় সিনেমা মানুষকে কাছাকাছি নিয়ে আসার একটা মাধ্যম ছিল। ওই সময়ের মুঘলে আজম কিংবা পাকিজার মতো জনপ্রিয় সিনেমাগুলি সবই ছিল এই ধারার প্রতিনিধি। কিংবা ভাবুন 1977 সালের জনপ্রিয় চলচ্চিত্র অমর আকবর অ্যান্থনির কথা, যেখানে 3 ভাই 3 ধর্মে বেড়ে ওঠার গল্প বলার মাধ্যমে ধর্মীয় মিলন ও ভ্রাতৃত্বের আদর্শকে প্রচার করেছিল। কিন্তু সময় বদলায়, ধীরে ধীরে পর্দার আলোও বদলে যায়। 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা হয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর মাধ্যমে। এই ঘটনা ভারত জুড়ে দাঙ্গা, সহিংসতা এবং মুসলমানদের রাজনৈতিকভাবে দূরে সরিয়ে দিতে থাকে। বলিউডও এই পরিবর্তনের বাইরে থাকেনি। 1992 সালের রোজা চলচ্চিত্র মুসলমানদের দেশদ্রোহী, সন্ত্রাসী হিসেবে দেখানোর একটা নতুন ভাষা তৈরি করে। এরপর একে একে সরফরোশ, এলওসি, কার্গিল, ফানা, কুরবান, নিউ ইয়র্ক এসব ছবিগুলোতে মুসলিম চরিত্রকে প্রায় পাকিস্তানপন্থী, জঙ্গি, গোপন অপরাধী বা মাতৃভূমির প্রতি অবিশ্বস্ত হিসেবে দেখানো হয়। এমনকি মুসলিম পুরুষদের বর্বর, স্ত্রী নির্যাতনকারী, যৌন লোলুপ হিসেবে চিত্রায়ন করা শুরু হয়।
2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পর সিনেমায় মুসলিম বিরোধী বয়ান আরও প্রকাশ্য হয়ে ওঠে। পদ্মাবত ও তানহাজি সিনেমায় মুসলিম শাসকদের নীচ বর্বর নারী লিপসু হিসেবে দেখানো হয়। এরপর দি কাশ্মীর ফাইলস এবং দি কেরালা স্টোরিতে সরকারি পৃষ্ঠপোষকতায় জাতীয়তাবাদী প্রোপাগান্ডা ছড়ানো হয়। কিছু রাজ্যে বিজেপি সরকার সিনেমাগুলোর ট্যাক্স পর্যন্ত মওকুফ করে দেয়। এরপর ডাঙ্কিতে কোনো প্রয়োজন ছাড়াই শুধু ইসলাম বিদ্বেষ উস্কে দিতে ইরানের সৈন্যদের বর্বর মুসলিম ধর্ষক হিসাবে দেখানো হয়। আর অ্যানিমেল সিনেমায় খলনায়ক চরিত্রে আব্বর হককে চরম হিংস্র, নোংরা, বিকৃত রুচির মুসলিম পুরুষ হিসেবে দেখানো হয়। দর্শক লক্ষ্য করলে দেখবেন মুসলমানদের এভাবে উপস্থাপন করা কিন্তু সিনেমার গল্পের প্রয়োজনে নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। বিজেপির ইশারায় বলিউড তার সোনালী অতীতকে ধূলিসাৎ করে মুসলমান জনগোষ্ঠীকে খারাপ, অসৎ ও শত্রু প্রমাণ করার চেষ্টায় লিপ্ত। এভাবে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মানসিকভাবে প্রভাবিত করার কৌশলের মাধ্যমে অনেকটা যেন নাৎসি জার্মানির পথ ধরে এগোচ্ছে ভারতের রাজনীতি। একই সঙ্গে এসব করে তারা প্রতিবেশী রাষ্ট্রের মুসলমান জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলার সম্মতি উৎপাদন করছে শিল্পসম্মতভাবে। আর তাই তারা সর্বজন স্বীকৃত ইতিহাসের উপর কালিমা লেপনেও পিছপা হচ্ছে না। দি তাজ স্টোরি সেই ধারারই আরেকটি প্রচেষ্টা। এটি ইতিহাস ব্যাখ্যা করার সিনেমা নয়, বরং ইতিহাসকে নোংরাভাবে বদলে দেবার সিনেমা। তাই বলে দর্শক সিনেমা দেখা বন্ধ করবেন না, সিনেমা দেখুন, কিন্তু চিন্তাকে সচল করে সিনেমা দেখুন, যেন কেউ আপনার জানা ইতিহাসকে বিকৃত করতে না পারে।